বাংলাদেশ আওয়ামী লীগকে অধ্যাদেশের মধ্য দিয়ে নিষিদ্ধ করলো কে? কি অধিকার ছিল? কোন অধিকারে? এই ফ্যাসিস্ট খুনি অর্থলুটেরা রক্ত পিপাসু ইউরোপ এই অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করে কি কি নিরাপত্তা চেয়েছিলেন তিনি খুশি করেছিলেন, তিনি আশ্বস্ত করতে চেয়েছিলেন স্বাধীনতা বিরোধী অপশক্তিকে, যে আওয়ামী লীগকে কোর্টের বাইরে, খেলার মাঠের বাইরে রেখে দিয়ে তিনি একচ্ছত্র অধিপতি হবেন। কাজে আমি বারবার এই দলটির উপর, আপনি অমলদা দেখবেন, এই দলটি এই কারণে আমি বলছিলাম পিছনে কিছু ঘটনা প্রবাহ, এই দলটি যত জীবন দিয়েছে, যত রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য, এই দলটি মানুষের মুক্তির জন্য যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পৃথিবীতে কোন রাজনৈতিক দল, আমি আবার রিপিট করছি অমলদা, পৃথিবীর কোন রাজনৈতিক দলকে এত আত্মবলিদান দিতে হয়নি, এত রক্ত দান করতে হয়নি, এত নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের মুখোমুখি হতে হয়নি। কাজে এই দলটিকে কারা অধ্যাদেশ করলেন এবং সেই ইউনুসের পথ ধরে আজকে যারা ক্ষমতা আসীন রয়েছেন এবং ক্ষমতার তথাকথিত নির্বাচন 12ই ফেব্রুয়ারি, যে নির্বাচনটি একটি ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, সেই ভোট ডাকাতির নির্বাচনের পরে সরকারে এবং বিরোধী দল, সরকারে কারা বিরোধী দল আপনিও জানেন, দেশবাসীও জানে, বিশ্ববাসীও জানে। আজকে এই সাম্প্রদায়িক উগ্রবাদী মৌলবাদী শক্তি আজকে সংসদে বসে হাততালি দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের আইন যখন পাস হয়। কি কারণে নিষিদ্ধ করলো? 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে নিরাপদ করার জন্য। কারণ তাদের আতঙ্ক কোথায়, তাদের ভয় কোথায়? এই আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত, যারা বিরোধী দলে রয়েছে তারা হোয়াইট ওয়াশ হয়ে যেতে, আস্থা করে নিক্ষিপ্ত হতে। একটু আমি থামাচ্ছি আপনাকে। আপনি বলছেন যে মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারলে বাকিরা আস্থা করে চলে যেত। আমি এই কথা আপনার বক্তব্য শুনলাম। আমার বক্তব্য হচ্ছে এখন সরকার তারা মানে কি কারণে নির্বাচিত সরকার, তারা একটা বড় দল, কারণ বাংলাদেশ মানে এ আর বি, আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটো পার্টি। বি কেন এ কে এইভাবে মাইনাস করতে চাইলো বা করলো, এটা কি কারণ বলে আপনার মনে হয়? বি কেন এ কে মাইনাস করলো? আমি তো সেটা বলছিলাম যে আসলে এই দুই পক্ষ এক হয়ে, এবং এই দুই পক্ষ তো একসাথে ছিল এবং আমি মনে করি এখনো আছে এবং এখন ভবিষ্যতেও থাকবে। এই দুই পক্ষ হলো অর্থাৎ আপনি বিএনপি এবং জামায়াত ইসলামের কথা বলছেন আর কি? একদম। কাজে এই দুইটি দল ঐক্যবদ্ধ, জোটগত ছিল, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে লড়াই করেছে এবং তারা 5ই আগস্ট 24-এর পর থেকে সারা দেশকে একটি নরকে পরিণত করেছিল। সেই দুটি দলই এখন আওয়ামী লীগকে কোর্টের বাইরে রেখে তথাকথিত ভোট ডাকাতির নির্বাচন করে আজকের বাংলাদেশ আওয়ামী লীগের মতো প্রাচীনতম রাজনৈতিক দল, এই দলকে সেই নিষিদ্ধকরণ আইন পাস করেছে।
এখন আওয়ামী লীগের কথা আমি বলবো। বলুন। আওয়ামী লীগের উপর এভাবে জুলুম, অত্যাচার, নিপীড়ন জন্মলগ্ন থেকেই হয়ে এসেছে। কখনো পাকিস্তানিরা, কখনো জেনারেল জিয়ারা, কখনো খনি মুস্তাকরা, কখনো জেনারেল এরশাদরা, কখনো বা বিএনপি জামাত জোটেরা এই দলকে নিশ্চিত করতে চেয়েছে। এই দলের নেতা শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। এখানে আপনাকে আমি একটু থামাচ্ছি। আপনি যে ঐতিহাসিক প্রেক্ষাপট বললেন যে মানে একাধিকবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, দুজন পাকিস্তানি আমলের দুজন জেনারেল করেছেন, বা পরবর্তীকালে অনেক রকম আপনাদের উপর নিপীড়ন নির্যাতন হয়েছে, কিন্তু অতীতের সঙ্গে 2024-এর যে গুণগত ফারাক, যে আপনারা 2024-এ ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রায় 16 বছর বাংলাদেশে ক্ষমতাসীন ছিলেন এবং একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের সরকারের পতন হয়েছে এবং আপনাদের নেত্রী তথা প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হয়েছে, অনেক নেতা নেত্রীকেও দেশ ছাড়তে হয়েছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচনকে মানে কি বলা যায়, মানে একদলীয় শাসনে পরিণত করার জন্য আপনারা নির্বাচন করেছেন এবং ব্যাপকভাবে দুর্নীতির অভিযোগ আছে। এখন এই অভিযোগগুলো সত্য মিথ্যা এই বিতর্কে আমি যাচ্ছি না, এটা বাংলাদেশের নাগরিকেরা এর বিচার করবেন, বাংলাদেশের বিচার ব্যবস্থায় এই বিচার করবে। ফলে আমার যেটা মনে হচ্ছে যে গুণগত ফারাক আছে। স্বভাবতই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা অতীতের তুলনায় মানে অনেক বেশি প্রতিকূল, তো আপনি যদি বলেন যে এই প্রতিকূলতা আপনারা কিভাবে মোকাবিলা করবেন? দেখেন, প্রথমত আপনাকে আমি একটি সংশোধনী দেব বা আমার বক্তব্য দেব, তো বলতেই পারেন একজন সাংবাদিক তার দৃষ্টিভঙ্গি থেকে, সেটি হলো এটি কোনো ছাত্র গণ অভ্যুত্থান ছিল না। বেশ। দুই হলো এই ফ্যাসিস্ট ইউনুসও আমেরিকা সফরে গিয়ে সেখানে প্রকাশ করেছে যে একটি মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করা হয়েছে। এমনকি ওই ডিভেস্টেড কনস্পিরেসি যারা পার্টেড পার্সন ছিল তারাও কিন্তু আত্মস্বীকার করে তারা বলছেন যে আমরা এই করেছি, পুলিশ হত্যা করেছি, থানা জ্বালিয়েছি, হ্যান্ড করেছি, ত্যাগ করেছি, সর্বোপরি শেখ হাসিনাকে উৎখাত করা আমাদের ভুল হয়েছে। নিশ্চয়ই আপনিও জানবেন, আপনিও শুনেছেন। কাজেই that was a devastated conspiracy, that was a big conspiracy। সেই কনস্পিরেসিকে আমরা পরিস্থিতির কারণেই আমাদেরকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে এবং ইউনুসের নেতৃত্বে জঙ্গি গোষ্ঠীর ক্ষমতা দখল করেছে। আজকের প্রেক্ষাপটে যে বিষয়টি আপনি জানতে চাচ্ছেন, আমি পরিষ্কার ভাবে বলি, আওয়ামী লীগ এমন একটি দল যে এই দলটিকে নিশ্চিহ্ন করা যাবে না। বরঞ্চ আমি আপনাকে সাক্ষী রেখে আজকে বলতে চাই, এই আইন প্রণয়নের আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আইন প্রণয়নের একটি একটি অল্প সংখ্যক মানুষ ছাড়া আর সমস্ত মানুষ আজকে ঐক্যবদ্ধ। যে কারণে এই আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে পরিষ্কার বলেছে, লক্ষ লক্ষ কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় বলেছে যে আমি জয় বাংলার লোক, আমি বাংলাদেশ আওয়ামী লীগের লোক। আমি এবারে আপনাকে আমি একটু স্পেসিফিক জানতে চাই যে একটা সরকার আছে এবং আপনারা সরকারকে মানেন না, আপনারা বলেন যে এটা ভুয়া সরকার, এবং কিন্তু একটা জাতীয় সংসদ আছে, সেখানে একটা আইন পাস হয়েছে, আইন ন্যায্য অন্যায্য আমি সে বিতর্কেও যাচ্ছি না, কিন্তু সংসদে পাস হয়েছে, ফলে আইনের সুযোগ আছে।
আইনের সুযোগ আছে। আমি খুব স্পেসিফিক জানতে চাই, আপনারা এই পরিস্থিতি মোকাবিলার জন্য কি আদালতের দরজায় যাবেন নাকি জনগণের আদালতে যাবেন? এটা যদি আপনি খুব স্পষ্ট করেন যে আপনারা কোথায় যাবেন। মানে সুন্দর একটি জায়গায় আপনি এসছেন। দেখেন, এই দেশের আদালত নিয়ন্ত্রিত আদালত, এই আদালতের কাছে যাবেন কিনে আমাদের দল সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো, এই আদালতের কাছে, যে আদালত সাদা আর কালো চেনে না, যে আদালত কাছে ন্যায় বিচার পাওয়া যায় না, সেই ফরমাইশি রায় দেয়, সেই আদালতের কাছে আমাদের গিয়ে কি কোনো লাভ আছে? আমি মনে করি না কোনো লাভ আছে। তাহলে আপনারা আমরা জনগণের, আমি বলছি আমরা জনগণের দল, গণমানুষের দল। আমরা সব সময় সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেছি গণমানুষকে নিয়ে। আমাদের নেত্রী শেখ হাসিনা গণমানুষকে নিয়ে ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন এবং সকল অসম্ভবকে সম্ভব করেছেন। আমরা কিন্তু ৭১-এর পরে আমরা কিন্তু অস্ত্রের রাজনীতি করি নাই। আরেকবার আপনাকে থামাচ্ছি, এমন একটা সময় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করে বাংলাদেশ সংসদে আইন পাশ হলো, যখন বাংলাদেশের মাননীয় বিদেশ মন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর মানে বিদেশ বিষয়ক উপদেষ্টা তিনি দিল্লি সফর করছিলেন, হুমায়ুন কবির তিনি দিল্লি সফর করছিলেন, এবং এই যে বৈঠক হয়েছে খলিলুর রহমানের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের, যেটা সরকারিভাবে বলা হয়েছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড মানে দিয়েছে ট্রাইব্যুনাল, তারা প্রত্যর্পণ চেয়েছেন। এখন এই বিষয়টা আপনারা ভারত সরকারের কাছ থেকে, কারণ প্রত্যর্পণ করলে সেটা ভারত সরকারকে করতে হবে, আপনারা ভারত সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করেন? এবং আপনারা ভারত সরকারের এই যে পরিস্থিতি, আপনাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, এই যে একটা প্রতিকূল পরিস্থিতি, কারণ এতদিন এটা অধ্যাদেশ ছিল, এটা সকলে প্রত্যাশা করছিল যে নতুন সরকার এলে পরে সরকার এটাকে প্রত্যাহার করে নেবে, কিন্তু উল্টো পথে হাঁটলেন তারেক রহমান। আমার প্রথম প্রশ্ন, শেখ হাসিনার প্রত্যর্পণ, এই বিষয়ে আওয়ামী লীগ ভারত সরকারের কাছে কি প্রত্যাশা করে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ নিয়ে? দেখেন, আমি একটি কথা বলে রাখতে চাই। আসলে কথা বলতে গেলে অনেক পিছনের কথা আনতে হয়, আমি সে পিছনের কথা আনতে চাই না, সময় ক্ষেপণ করতে চাই না, কাল ক্ষেপণ করতে চাই না। আমি শুধু বলবো যে রায় দিয়েছে বাংলাদেশ, জীবন রক্ষা পেয়েছে ভারত এবং তার বলছে ভারত সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। সর্বকালে ৭৫-এর তিনি আশ্রয় দিয়েছেন বঙ্গবন্ধু জাতির পিতা, ৭১-এ কোটি কোটি মানুষকে আশ্রয় দিয়েছেন, দিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লড়াই করেছি। আমি বিশদ বর্ণনায় যাব না, লম্বা গল্পে আমি যাব না। আমি শুধু বলবো প্রত্যর্পণের কথা বলেছেন, যদি এটি সত্যই হয়, প্রত্যর্পণ করবেন কিনা এটি সিদ্ধান্ত হলো ভারত সরকারের কাছে। তবে আমি বলবো যে এমন একজন দুঃসাহসী দেশপ্রেমিক নেত্রীকে নিয়ে আমরা আলাপ করছি, যিনি নিজেই কিন্তু গত মাসখানেক আগে বলে দিয়েছেন যে আমি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাব। তোমরা আচ্ছা, নিজেও জানেন, আপনার এই ওয়ালে আপনি প্রচার করেছেন।
কাজে আমরা কিন্তু বাঙালি জাতি কিন্তু সেই দুঃসাহসিক নেত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছে।